হচ্ছে 4th ফ্লোরে। ব্যাগগুলো আমরা বেল থেকে কালেক্ট করে দেন দুটা সিম কিনলাম। আমি ট্রু কোম্পানির তাদের সিম কিনছিলাম, যেটার প্রাইস ছিল 449 বাত, বাংলাদেশি টাকায় অলমোস্ট 1500 টাকা ইচ সিম। আমি তাদের ট্রু 5G কোম্পানির সিম কিনছিলাম, বাট আমি শুনছি যে AIS নামে একটা কোম্পানি, তাদের সিমটা বেশি ভালো। ব্যাংককের এয়ারপোর্টে আপনি ট্যুরিস্টদের জন্য প্যাকেজ সিম পাবেন, যেমন 449-এ আমি 8 দিনের প্যাকেজ পাইছিলাম, 5G আনলিমিটেড নেট ইউজ করতে পারবো। সাথে সিমে কিছু ব্যালেন্স থাকে, ইভেন 100 ক্রেডিট থাকে, যেটা থেকে আপনি ইন্টারন্যাশনাল কলও করতে পারবেন। সিমের কাহিনী শেষ করে দৌড় দিয়ে গেছি থাই এয়ারওয়েজের টার্মিনালে আমাদের নেক্সট ফ্লাইট ধরার জন্য। বাট এখানে আমাকে অলরেডি অনেক ইনফ্লুয়েন্স করছে যে এখানে কিছু বসে খাই, ছবি তুলি, টাইমটা ওয়েস্ট করতে। এবার আমি বলছি না, কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, টাইম ওয়েস্ট করলেই আমরা ফ্লাইটটা মিস করব। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফুকেটের ফ্লাইটটা ধরতে পারলাম। সো ওভারঅল ডে 1 আমাদের শুধু ফ্লাইটেই গেছে, কোথায় ঘুরতে পারিনি, কিছু নাই। বাট ইনশাল্লাহ ডে 2, 3, 4, 5 অনেক মজার, অনেক এক্সাইটিং। আপনারা ভ্লগসগুলো দেখবেন, খুবই ভালো হবে। অ্যান্ড সবকিছুর আমি ইন ডিটেলস ডিসক্রিপশনস দিয়ে দিব। ফাইনালি কোনো একটা ফ্লাইটের খাওয়া আমার এক্সট্রিমলি মজা লাগছে। এটা ছিল চিকেন সসেজ অ্যান্ড হোয়াইট সসের একটা স্যান্ডউইচ, যেটা খুবই মজা ছিল। এটা আপনারা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। লাস্টে ফাইনালি আমি 1 কাপ কফি পাইছি। আমি অনেক কফি এন্ড চা খেতে পারি, অনেক পছন্দ। আর ওই স্যান্ডউইচটা আমার এতই ভালো লাগছে যে আমি তাদের থেকে আরেকটা এক্সট্রা চেয়ে নিছি যে প্লিজ আমাকে একটা স্যান্ডউইচ দেওয়া যাবে। তারা অনেক কাইন্ড, তারা এসে আমাকে দিয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ আমরা ফুকেটে ল্যান্ড করছি। এখন আমরা সোজা গেট থেকে বের হয়ে যাব, কারণ আমাদের ট্যাক্সি আমাদের গেটে ওয়েট করতেছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ট্রলিটা নিলাম, ট্রলি নিয়ে ব্যাগগুলা লোড করলাম, ব্যাগগুলা লোড করে দৌড় দিয়ে গেছি গেট নাম্বার 1-এর দিকে, কারণ 1 সকাল থেকে আমার জন্য ট্যাক্সি ওয়েট করতেছে। ট্রাভেল এজেন্সি থেকে কোনো কিছু বুক করাটা আসলে অনেক বেনিফিট, কারণ হচ্ছে আমি এই ট্যাক্সি টু মাই হোটেল বুক করছি অনলি 600 থেকে 700 বাতে। আর এখানে এয়ারপোর্ট থেকে যদি বুক করতাম, তারা আমার থেকে 1500 বাত চাইতো, আর আমাকে দৌড়াইতে হতো। ব্যাংককের টাইমে আমরা ওখানে ল্যান্ড করছিলাম রাত 1টায়। তো এখান থেকে ডিরেক্ট যাব ট্যাক্সি করে আমাদের হোটেলে। অ্যান্ড কালকে ইনশাল্লাহ আমি আমার সব হোটেলের ডিটেলসগুলো আপনাদেরকে জানাবো, হোটেলসে কি কি ছিল, কত টাকা ভাড়া ছিল অ্যান্ড কি। কালকেই সকাল সকাল আমাদের ফিফি আইল্যান্ডের ট্যুর আছে, সেটা নিয়েও আপনাদের ভ্লগ আসবে। সেটা নিয়েও আমি কালকে আপনাদের সাথে এটা ডিটেলস বলবো যে ফিফি আইল্যান্ডে কি কি করছি অ্যান্ড কি কি করি নাই। থ্যাংক ইউ সো মাচ ব্লগ দেখার জন্য, অ্যান্ড বাকি অনেক ব্লগ আসবে রিলেটেড টু দিস ট্যুর। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, সি ইউ অ্যাগেইন।